বলছে বন্ধ, তো তার জন্য আমরা ওখানে শাহরুখ খানের বাড়ির ওখানে যাব, গিয়ে সামনে গিয়ে সব কিছু ভিউ দেখাবো তোমাদেরকে। তো ব্লগের মাধ্যমে সব কিছু দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ঈদের দিন, আজকে 7 জুন মানে 7 জুন 2025। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। তো ঈদের দিন পড়লো, কোনো সময় কোনো বছরে পড়ে না, কিন্তু এবছরে পড়লো। তো আজকে আমরা সবাই মিলে ফারিজির পাপা আমি প্ল্যান করলাম তো কোথায় গিয়ে সেলিব্রেট করবো অ্যানিভার্সারি। কেক অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন কেক নেবো রেওয়ান থেকে কেকটা নিয়ে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, ব্লগের সঙ্গে থাকো। তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি। তো ফারিজির পাপা রেডি হয়ে গেছে, সোহান ফারিজ চলো। তো আমাদের সঙ্গে সিমরানরা যাবে, এখন সিমরানদের বাড়ি যাবো, ওখান থেকে সবাই মিলে যাবো। চলো কি হয়েছে, চলো চলো ফারিজ চলো, ফারিজ চলো, ফারিজ চলো। তো গাইস লিফটটা সোহান কাঁদছে কেন? পাঙ্খা চালু করো, পাঙ্খা চালু আছে, চালু আছে। পুরো একদম ঘেমে গিয়েছে, ফ্যান অফ ছিল। কি হয়েছে, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? সিননান যাচ্ছ? তাহলে কোথায় যাচ্ছ? ডিমার্ট যাচ্ছ? আমরা তো ডিমার্ট যাচ্ছি না তো। চলো এসে গিয়েছে বিওয়ান। যেখানে যাবে এই ঝোলা ঝোলা সঙ্গে করে নিয়ে যেতে হবে। কি হয়েছে? তো গাইস আজকে বেশি রোদ নেই, মেঘলা মেঘলা মতো অল্প অল্প, কিন্তু ব্যাপক গরম পড়ছে, ভীষণ গরম। তো এখন আমরা এখান থেকে কারে যাব, এখান থেকে আমরা কারে যাব, ম্যাক্সে যাব। ফারিজ এই ব্যাগটা নাও, ব্যাগটা পিছনে রেখে দাও। তো গাইস আমরা এখন অমরনাথ গ্যালাক্সি জিএনপি ওখানে ম্যাক্সে যাব, একটা জামা নেবো, সেই জামাটা চেঞ্জ করবো, তারপরে যাবো সিমরানদের বাড়ি। সিমরানরা আমরা সব একসঙ্গে যাব। তো চলো কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, ব্লগের সঙ্গে। তো গাইস আমরা এখন রেওয়ান্ডে এসে গিয়েছি। তো এখন কেক নেবো, ওখান থেকে কেকটা অর্ডার দেওয়া ছিল, তো এখন কেক আনতে যাচ্ছি, রেওয়ান্ডে এসে গিয়েছি। তো চলো এখন দেখি কিরকম কেকটা বানিয়েছে ওরা, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, ব্লগের সঙ্গে থাকো।
চলে এসো চলে এসো, হারিয়ে যাসো তুমি। তো চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস এখন দেখো সোহান কেক দেখছে। কি হবে अभी नहीं मैं नेक्स्ट भेजा था एक 11 भेजा था लेकिन फॉलो अप नहीं किया। 3 और ये भी दिया है। কি নেবো দরজা খোলো। চলো আস্তে আস্তে চলো। চলো তো গাইস আমরা কেক নিয়ে নিয়েছি এই যে। তো চলো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, ওরাকে সঙ্গে যাবো। তো গাইস আমরা এখন এসে গিয়েছি অমরনাথ গ্যালাক্সি জিএনপি। ওই যে দেখতে পাচ্ছ ম্যাক্স, ওখান থেকে দেখি একটা জামা পছন্দ হয় কি, একটা জামা নেবো। চলো কি হয়েছে, চলে এসো সোহান চলে এসো। এখানে সব রকমের দোকান আছে, শোরুম আছে। সেটা আমি উপরে পাঠিয়ে দিয়েছি খবর কাজ দিয়ে। তো চলো সব কিছু শেয়ার করবো একটু একটু করে আমাদের সঙ্গে, ওনাদের সঙ্গে। পারি সোহান ও পাপা গিয়েছে উপরে, একটা ড্রেস পছন্দ হয়ে গেলে সেটা আমি উপরে বিল করার জন্য পাঠিয়ে দিলাম। সোহানের আওয়াজ পাওয়া যাচ্ছে, বদমাইশি করছে। তো চলো উপরে বিল কাউন্টার। কি হয়েছে তো গাইস ফাইনালি যেটা আমি পরলাম, যে ড্রেসটা সেটা আমি নিয়ে নিলাম ম্যাক্স থেকে। আর যেটা আমি পরেছিলাম সেটা আমি হাতে, তো এটা আমি গাড়িতেই রাখবো। তো
তো তারপরে সিমরানদের বাড়ি যাব, সিমরানদেরকে নিয়ে নেবো, মানে সিমরানরা আমাদের সঙ্গে যাবে। তারপরে চলো কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, বলাবে সঙ্গে। সোহানের হাত ধরো, সোহানের। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ব্যান্ডেস্টার নারকেল বাগানে, যে জাস্ট আমার আঙুলি সোজাসুজি। তো এখানে বলছে বন্ধ, তো তার জন্য আমরা ওখানে শাহরুখ খানের বাড়ির ওখানে যাব, গিয়ে সামনে গিয়ে সব কিছু ভিউ দেখাবো তোমাদেরকে। তো ব্লকের মাধ্যমে সব কিছু দেখতে থাকো। তো জাস্ট ভিড়টা দেখো, ঢুকতে দিচ্ছে না, বলছে মানে সমুদ্রের পানি ভরে গিয়েছে, তার জন্যে মানে বন্ধ আজকে কালকে। लड़की मानोगी क्या? चलो তো গাইস আমরা এখন এসে গেছি আশওয়ানি ধাবা। আমরা শাহরুখ খানের ঘরের সামনে ভিউটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ ওখানে অনেক পাবলিক ছিল, ওখানে পুলিশের সিকিউরিটি ছিল, ওই জন্য কাউকে আসতে দিচ্ছিল না, ওই জন্য দেখাতে পারলাম না। তাড়াতাড়ি আমরা ওখান থেকে চলে আসলাম। আর এসে রাত হয়ে গেছিল, আর প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল আমার, আর এদিকে পাপাকেও প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, ওই জন্য তাড়াতাড়ি আমরা রাত্রি ডিনারটা করে কেকটা কেটে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। তো এখন আমরা সোয়ানি ধাবার ভিতরে এন্ট্রি নিচ্ছি। তো এখন আমরা রাত্রি ডিনার করব, এখানে কেক কাটিং করব, তারপরে ঘরে চলে যাব। তো দেখো গাইস আমি যাচ্ছি, ফারিস, সিমরান, আমাদের সিমরানদের সব অল ফ্যামিলি, আমাদের অল ফ্যামিলি সব আমরা এখানে সোয়ানি ধাবাতে আমরা অনেকবার এসেছি। এখানকার খাবার অনেক টেস্ট, ওই জন্য এখানে আসা হয়। আর বিশেষ করে এখানে বার্থডে সেলিব্রেট করার জন্য বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা থাকে।
ওই জন্য এখানেই আসা হয়। তো দেখো এখন আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, ওই জন্য আমি বলছি তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে চলো বাড়ি গিয়ে শুতে হবে, আমার একটু মেডিসিন নিতে হবে, মেডিসিন না নিলে আমার মাথা যন্ত্রণা ঠিক হবে না। তো ওই জন্য আসলাম, আমরা বসার জায়গা খুঁজছি। তো দেখো গাইস, সবাই বলছে, মানে ফার্জি পাপা বলছে আগে কেকটা কাটিং করে নেই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো গাইস, আমার অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে সব কমেন্ট করে জানাবে। আর দেখো, ফার্জি পাপা সোহানকে খাইয়ে দিচ্ছে, তারপরে আমাকে খাইয়ে দিল। কেকটা রসমালাই, রসমালাই ফ্লেভারের, খুব সুন্দর কেকটা। আর কেকের উপরে আমাদের দুজনের ফটো, ফারিজি পাপা সারপ্রাইজ দিল। তো কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আমার ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে। তো সবকিছু কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। তো গাইস দেখো, এদিকে রেহানকে খাইয়ে দিচ্ছে ফারিজির পাপা। তো সবাই মিলে এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। তো গাইস, আমাদের আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে এফএম ফ্যাশন ব্লগ। তো ওই চ্যানেলের জন্য ফারিজির কাছে দিল ভিডিও বানাতে। তো দেখো, ফারিজি বাবা আমার সঙ্গে একটু বদমাইশি করলো, আমি একটু করলাম। তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ভিডিও, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে, শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই, টেক কেয়ার।